এগো জেনজিরা জেনজিরা জেনজিরা, বাউল রে না চাইলে সকল জেনজিরা। এগো জেনজিরা জেনজিরা জেনজিরা, বাউল রে না চাইলো সকল জেনজিরা। নেশা খায়ো না গো তোমরা, নেশা খায়ো না, ভালো পথে চলো তোমরা, ভালো পথে চলো তোমরা, আমার কামনা। নেশা কইরো না গো বিশ্ববাসী, নেশা কইরো না ও যুবক ছেলে মেয়েরা, নেশা কইরো না। জসিম পাগলার এই মিনতি করি কামনা, নেশা কইরো না গো ছেলে মেয়েরা, নেশা কইরো না। এই যে আমি পালা গাই দেশ রূপান্তরে, জসিম পাগলায় কিচ্ছা গাই দেশ রূপান্তরে। ধন্য ধন্য সাংবাদিকরা, ধন্য দেই সবারে, মজা মারলো রে দারুণ সুরায় গুরাইয়া গারাইয়া। দেশ রূপান্তর স্টুডিও থেকে আপনাকে স্বাগতম। আজকে আমাদের অতিথি আছেন বাউল শিল্পী জসিম পাগলা। জসিম ভাই কেমন আছেন? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি দেশ রূপান্তরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকের স্বাগতম আমি গ্রহণ করলাম। জসিম ভাই, আমরা আপনার ছোটবেলা সম্পর্কে জানতে চাই, কিভাবে আপনি এই বাউল শিল্পীর সাথে যুক্ত হলেন? গান বাজনা আমার বাবা করতেন, আমার ঘরোয়া ভাবেই এটা আমার শিক্ষা। কেননা আমার ঘরে বাদ্যযন্ত্র ছিল, আমার বাবা পালা গান গাইতেন, তো আমি বাবার কাছ থেকে দেখতাম কিভাবে গায়। এবং আমাদের বাড়িতে অনেকেই গান বাজনা যারা করে, আমার বাবার সহচর যারা ছিল আসতো, তারা গান বাজনা করতো, আমি তাদের পাশে বসে আমি গানগুলা শুনতাম, কিভাবে গায় কিভাবে বাজায় দেখতাম। তো সেখান থেকে আমি একটু একটু করে এই লাইনে আমি চলে আসলাম। তাহলে আমরা বলতে পারি আপনার বাবার হাত ধরেই আপনার বাউল জগতে প্রবেশ করা? জি, আমার বাবার হাত ধরে আমার এই বাউল জগতে প্রবেশ করা। আপনি এই বাউল শিল্পের সাথে কত বছর জড়িত? আমি বাউল শিল্পের সাথে জড়িত আমি ছোট কাল থেকে, এটার সংখ্যা যদি বলতে চাই তাহলে 35-এর মতো হবে এই লাইনে। দীর্ঘ একটি সময় আপনি অতিবাহিত করলেন জি করলাম। বাউল শিল্পের সাথে। কি কি ধরনের গান করতে আপনি পছন্দ করেন? আমি বাউলের মাধ্যমে বিচ্ছেদ গান গাই এবং বন্ধুহারা গান এবং আধ্যাত্মিক প্যাটার্নের গান। কিন্তু এখন তো যদিও আমরা বাউল অঙ্গনের মানুষ, এখন যে সময় ঝেঞ্জিদের সময়, ঝেঞ্জিদেরকে নিয়েও আমি গান করেছি। এই গানটা আমি টিভিতে গেয়েছি, চ্যানেল আই টিভিতে। এগো জেঞ্জিরা জেঞ্জিরা জেঞ্জিরা, বাউল রে না চাইলে সকল জেঞ্জিরা। এগো জেঞ্জিরা জেঞ্জিরা জেঞ্জিরা, বাউল রে না চাইলো সকল জেঞ্জিরা। চশমা লাগায়া জেঞ্জি রাস্তা দিয়া যায়, সেই লেভেলের মায়া লোকরা পাগল হইয়া যায়। এগো জেঞ্জিরা জেঞ্জিরা জেঞ্জিরা, বাউল রে না চাইলে সকল জেঞ্জিরা। এই সময় এই গানটা খুব চলতেছে, আমরা প্রত্যেক আসরে এই গানটা গাই এবং ঝেঞ্জিরা আমাদের সঙ্গে নাচে। আপনি এই জেনজি সম্প্রদায়কে কি আপনার শিষ্য হিসেবে বানাতে পেরেছেন? আমার শিষ্য হিসেবে বেশ কয়েকজন আছে, তারা ঝেঞ্জি থেকে তাদের শিক্ষা নিতেছে, তারা ওই পালাগান জগতে প্রবেশ করেছে বা করতেছে। এই গানটি কি আপনার নিজের লেখা? জি, এই গানটা আমার নিজের লেখা, যদিও আমি পুরো গানটা এখানে গাইছি না, একটা মুখ গাইলাম। তো আমার সাথে যেহেতু এই মুহূর্তে বাদ্যযন্ত্র নাই, বাদ্যযন্ত্র থাকলে আমি কিন্তু এটা পারফরমেন্স কইরা আমি গাই, পারফরমেন্স করি এই গানটার মাধ্যমে। তো যেহেতু আমার বাদ্যযন্ত্র নাই, আমি পারফরমেন্সটা করতে পারলাম না। আমরা আপনার সম্পর্কে যেটা জেনেছি, জি আপনি একাধারে গীতিকার, সুরকার, তারপর শিল্পী। জি। তো এ পর্যন্ত আপনি কতটি গান লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন? আমার গান লেখা আছে 200-র উপরে। তার মাধ্যমে 2012 সালে আমি একটি অ্যালবাম বের করি, কলেজ রোডের মায়া। কলেজ রোডের মায়া অ্যালবামে আমার 12টা গান, নিজের সুর নিজের কথা, আমি 12টা গান ভিডিও করি। হ্যাঁ, এটার পরিচালক ছিলেন আমার শ্রদ্ধেয় বস ফেরদৌস ওয়াহিদ সাহেব। মিনিস্ট্রি অফ সেন্টার থেকে এটা বের হয়েছিল 2012 সালে। এবং অন্য যে গানগুলো আছে, আমি আমার যে গানটা ভালো লাগে সেটা আমি গাই এবং টিভি চ্যানেলেও বেশ কয়েকটা গান গাইলাম। এবার আপনার কোন ধরনের গান দর্শকরা বেশি পছন্দ করে? দেখেন,
দর্শক বলতে যদি বলি, তো আগের দিনের যে বাউলরা গান করত সেই গান ছিল একদম সাদামাটা। মুর্শিদ গো তোমার নামে ছাড়লাম তরি ঝড় তুফানে, এরপরে আমি কেমনে পার হয়ে যাব এই ভব নদী, বা অনেক ধরনের গান গাইতো। সেই গানগুলো আগের সরল সহজ মানুষ খুব সুন্দরভাবে শুনতো। তো এখন আসলে জামানাটা হয়ে গেছে অন্যরকম। এখন আর এই ধরনের গভীর যে গান, গভীর যে সাধন তত্ত্বের যে গানগুলা, এই গানগুলা দেখা গেল 1000 দর্শকের মধ্যে 2-4-5 জনের হয়তো মন মতো হয়, আর অন্যরা কিন্তু এটার মধ্যে না। এখন তারা ফালাফালি লাফালাফি, কোন গানে বন্ধুর গান আছে, ঝাঁকানা নাইস আছে, এই ধরনের গান কিন্তু এখন বেশি পছন্দ করতেছে। তো আমরা যেটা জানি যে যারা বাউল শিল্পী তারা বেশিরভাগ সময় নিজেদের বাড়িতে আসর জমায়। জি, সেক্ষেত্রে আপনি কি আপনার বাড়িতে আসর জমান? আমি বাড়িতে আসর তো জমাইয়েই, এটা ছোট পরিসরে না। আমার বাড়িতে হযরত শাহ গাজী কালু রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবার শরীফ আছে। এই দরবার আমি প্রতিষ্ঠা করেছি প্রায় 37 বছর আগে, মানে ছোটকাল থেকে এই দরবার প্রতিষ্ঠা করা। জি। তো এই দরবার শরীফে আমি বার্ষিক একটা উরস করি মাঘ মাসের 21, 22 ও 23। তখন খুব ব্যাপকভাবে আসর হয়। সেই আসরের উদ্বোধনের যে গানগুলো প্রথমেই আমি উদ্বোধন করি, তারপর বিভিন্ন বাউলরা এখানে গান বাজনা করে, আমিও মাঝে মধ্যে করি যেহেতু আমার বাড়ি। এরপরেও আমি ব্যস্ত থাকি, আমি একজন এই দরবারের গোলাম বা খাদেম, যার ফলে আমি একটু কম গাওয়ার সুযোগ নিই, অন্যদেরকে দিয়ে গাওয়াই। এই যে আপনি আপনার বাড়িতে অনুষ্ঠান করেন, সেক্ষেত্রে কি আপনি আমন্ত্রণ করেন নাকি এটা আগে থেকেই ঘোষিত থাকে? আমন্ত্রণ আমার এখন আর করতে হয় না, কেননা দীর্ঘ প্রায় 30-32 বছর যাবৎ এই অনুষ্ঠানটা হয়। এখানে উরস হয়, উরস, হ্যাঁ, উরস মাহফিল। তো এখন কয়েকটা এলাকায় কিন্তু জানে যে জসিম পাগলার বাড়িতে হযরত শাহ গাজী কালু জিন্দা পীরের দরবার শরীফে মাঘ মাসের 21, 22 ও 23 উরস। তো এখন আর মানুষকে আমন্ত্রণ ওইভাবে জানাতে হয় না, মানুষ এমনি চলে আসে। তাহলে আমরাও যেতে পারবো বলা যায়? অফকোর্স, আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সকলেই আমার গ্রামের বাড়িতে যাবেন আমার প্রোগ্রাম। দর্শক আপনারাও আমন্ত্রিত, তাহলে আপনারাও যেতে পারবেন। আপনাদেরকে জসিম ভাইয়ের পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানিয়ে দিলাম। থ্যাংক ইউ, সকলেই যাবেন। আপনি বিচ্ছেদ, আধ্যাত্মিক, প্রেম তত্ত্ব এই ধরনের গানগুলো করে থাকেন, শরীয়ত মারফত করেন? শরীয়ত মারফতের পালা ওইভাবে আমি করি না। তো আমাদেরকে যদি আপনার পছন্দ থেকে এই ধরনের গানগুলোর পছন্দ আপনার যেটা বেশি, হ্যাঁ। সেখান থেকে যদি 2 লাইন আমাদেরকে শোনাতেন। আচ্ছা, আমার পছন্দের গানের তো আর শেষ নাই, তবে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে, এই গানটা একজন মহামানুষের। তো এই যে দুনিয়াটা, এই দুনিয়াতে যে আমরা আসলাম, আমরা কেউ ব্যবসা করতেছি, কেউ আমরা অনেক বড় শিল্পীর দিকে আছি, কেউ রাজনীতিবিদ, কেউ সাংবাদিক, এক একজন এক এক পেশা বাচ্চা নিছি, ঠিক না? জি। তো সেই দিকে খেয়াল করলে যে আমার আল্লাহ মাওলার তরফ থেকে কিন্তু একটা মানুষ পৃথিবীতে আসার আগেই তার নির্ধারণ আছে সে কি করবে। তো আমি মহান স্রষ্টাকে আমি স্মরণ করতে চাই একটা গানের মাধ্যমে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজির পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ, তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। অসাধারণ, অসাধারণ। আপনার খালি গলার গান এতটা সুন্দর, আসলে এটা বিশ্বাস করার মতো না। খালি গলায় আসলে গান গাওয়া যায় না, কেননা এটার একটা নোট, হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্রের সাথে একটা গলার যে একটা মিল, এটা খালি গলায় কিন্তু এটা সম্ভব হয় না। এটা খুব কষ্টকর খালি গলায় গান গাওয়া। আপনার আধ্যাত্মিকতার যে একটা অংশ, সেই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। আধ্যাত্মিকতাই হলো মানুষের মেইন জিনিস। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই বলা আছে, তোমরা মুরিদ হও, তোমরা পীর ধরো, হ্যাঁ, তোমরা মুরিদ হও,
মুরিদ না হয়ে তোমরা কেউ কবরে আসিও না, কেননা তোমরা মুসলমান হইতে পারবে না। কেন? মৌলা আলী আলাইহিস সালাম হইলেন আমার রাসূলের কাছ থেকে উনি বায়াত গ্রহণ করেছেন। এই যে বায়াতের যে হিসাব আসলো, এখন আধ্যাত্মিকতার যে বিষয়, আধ্যাত্মিকতা এরকম একটা বিষয়, একটা মানুষ যখন আধ্যাত্মিক হয়ে যায় তখন তার চলন বলন, কথাবার্তা, তার উঠা বসা আর সমস্ত কিছুই আমাদের এই সাধারণ মানুষের যেভাবে চলাফেরা করি, কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি, এরকম না। এই মানুষটা একটু অন্য প্যাটার্নের হয়ে যায়। যেমন সমাজ তাকে কি বললো না বললো এটাও সে শুনতে চায় না, এবং সে কি খাইলে তার পেট বেশি ভরবে এদিকেও তার খেয়াল নাই, তার একটা দামি গাড়ি চালাতে হবে এদিকেও খেয়াল নাই, তার 10 তলা বাড়ি বানাইতে হবে এদিকেও তার খেয়াল নাই। কেননা সে তখন আল্লাহ মাওলার সাথে তার প্রেমের যে ছোঁয়ায় তখন সে একাকার হয়ে যায়। তাই আধ্যাত্মিকতার ছোঁয়াটা আমার গায়ে লাগে আমি যখন 12-13 বছরের মানুষ, তখন থেকে আমি হযরত শাহ গাজী কালু জিন্দা পীরের প্রেমে পড়ে যাই। ওনার পালা শুনে উনি 18 মুলুকের বাদশাহী ত্যাগ করলেন আল্লাহর কারণে, ত্যাগ করে কিন্তু উনি চলে আসলেন জঙ্গলে। তখন আমি ছোট মানুষ, আমার মাথায় আসলো যে কি 18 মুলুকের বাদশার সন্তান বাদশাহী ত্যাগ করে চলে আসলো, সর্বনাশ, উনি তো মহান আল্লাহর ওলি। তো উনার পালা আমি গাইতে শিখবো। তো আমাদের এলাকায় কিন্তু গাজী কালু চম্পাবতী প্রচুর পালা হয়। কেন হয়? মানুষ কিন্তু মান্নত করে যে হে আল্লাহ, আমারে যদি একটা সন্তান দান করেন আমি গাজী কালুর পালা গাওয়াবো, আমার ছেলেটা যদি একটা চাকরি পায় আমি একটা পালা গাওয়াবো, আমার যদি এই অসুখটা ভালো হয় আমি পালা গাওয়াবো। তো এইভাবে যে মান্নত করে মানুষের, এবং হাজার হাজার সিন্নি কিন্তু ফলতেছে। যেমন আমি যে ঢাকা আসলাম, টিভির প্রোগ্রামে আজকে 5-6 দিন হয়। তো আমি এই স্টুডিওতে ঢোকার সময়ও কিন্তু আমার ফোন আসছিল, একটা মেয়ের বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা, এটা আমাদের দরবার শরীফে মান্নত করা, এটা আমার মুখের বাকি দেওয়া যে আপনার যদি ছেলে মেয়ে হয় তাহলে কি করবেন, যা আপনি বাকি দেন, যদি আল্লাহ তাআলা একটি ছেলে সন্তান বা মেয়ে সন্তান আমাকে যাই দান করে আমি গাজী কালুর পালা গাওয়াবো। তো আজকে 8 দিন গত হলো, ছেলে সন্তান জন্ম নিয়েছে, 9 দিনের মাথায় পালা গাওয়াবে। তো আগামীকাল বৃহস্পতিবার পালা হবে, আমি সেই পালাটা গাবো, এবং এটা খুব ভক্তির সহিতে খুব পুত পবিত্রতার মাধ্যম দিয়া এই পালা গাইতে হয়। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার লেখা আধ্যাত্মিক গানের দুইটা আধ্যাত্মিক শোনাতেন। গানের বলতে এই যে গাজী কালুর জীবনীর মাধ্যমে যে আমরা সুর দেই, এখান থেকেই আমি একটু সুর দিই। এটা কিন্তু ফুতির লেখা, ফুতিতে আছে। এগো গাজী কালু জিন্দা পীর বাদশাহী সারিয়া ফকির, গেলেন তারায় আল্লাহর পাগল হইয়া, বাদশাহী চাইলেন না যিনি আল্লাহর পাগল হইলেন তিনি, গেলেন যিনি জঙ্গল আর ভিতরে, সোনারও বাদশাহী ছেড়ে গেলেন তিনি জঙ্গলাতে, এমন আল্লাহর ওলি কয়জন হইতে পারে, নবলক্ষ বাঘ বালুকে বাবা তোমায় মান্য করে, মানুষ হইয়া চিনলাম না তোমারে, ত্রিভূতি এখানে রয় জসিম পাগলে কয়, লেখায় আছে ফুটির ভিতরে। এটা গাজী কালু চম্পাবতীর একটা টান দিলাম মাত্র। খুব সুন্দর, আপনি চমৎকার করে আধ্যাত্মিক গানগুলো হয়তো পরিবেশন করেন, এখানেও আমরা শুনলাম, খুব সুন্দর হয়েছে। আপনার যে গানের একটা অংশের যে বিচ্ছেদের একটা পার্ট আছে, হ্যাঁ, কষ্টের অংশ, আপনি কি কখনো কষ্ট পেয়েছেন? সেখান থেকে এই বিচ্ছেদের অংশ আপনি তৈরি করেছেন, আমরা কি আসলে জানতে পারবো? বিচ্ছেদটা কিন্তু শুরু হয় প্রেম থেকে। যে যে যারে ভালোবাসে, প্রচুর ভালোবাসে, যেমন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, একটা মেয়ে ছেলেকে ভালোবাসে, প্রেম হয়। আবার ভালোবাসার সংজ্ঞা হইলো অন্যরকম। হ্যাঁ, সেই দিকে যাব না, আমি প্রেমের দিকে আসছি। প্রেম যখন হয় তখন কিন্তু প্রেমিকার সাথে এত আলাপ, ফোনে আলাপ করতে 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 ব্যালেন্স ফুরায় যায়, অথচ কথা শেষ হয় না। এমন আছে রাত্রে জঙ্গলে দাঁড়ায় আলাপ করতেছে, যুগ তাকে রক্ত খাইতেছে, খবর নাই, মশাই খাইতেছে, খবর নাই, সাপে ছবল দিবে কিনা এদিকেও খবর নাই। মানে প্রেমের জন্য বা প্রেমিকার জন্য এমন পাগল হয়ে যায়। আপনি নিজে বলেন আমাদেরকে, আমাদের দর্শকদেরকে শুনান যে আসলে আপনার জীবনে এরকম প্রেম, বিচ্ছেদ, কষ্ট এসেছিল কিনা। আসলে দেখেন, প্রেম তো মানুষের জীবনে আসে, যারা সুন্দর তাদের জীবনেও আসে, যারা কুসুন্দর তাদের জীবনেও আসে, ধনীদের বেলায় আসে, গরিবদের বেলায় আসে।
তো বাউলদের বেলায়ও তো প্রেম আসতেই পারে, স্বাভাবিক এটা। হয়তো এমন স্টেজে গান গেয়েছি, হয়তো আমাকে দেখে কোনো মেয়ে প্রেমে পড়ে গেছে, তখন সে আমাকে অফার করছে, এরপর আমিও তার প্রেমে পড়ে গেছি। পড়ার পরে তার সাথে বেশ কিছুদিন সময় কাটিয়েছি, সময় গিয়েছে, তখন সাধারণ কিছু ভুল বুঝাবুঝির মাধ্যম দিয়ে দেখা গেল সে দূরে সরে গেছে। তো যাওয়ার পরে আমি অনেক কষ্ট পেয়েছি, আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে তো আমাকে সে ভুল বুঝা ঠিক না, ভুল বুঝার তো আমি কিছু করি নাই, এরপরেও কেন ভুল বুঝবো। তো এর ভিতর দিয়ে পরে গান লেখছি। তো এরকম একটা দুইটা গান না, অনেক গান। তো তার মধ্যে একটা গানের কিছু অংশ আমি গাই। খালি গলায় গান গাওয়া আমার জন্য খুব কষ্ট, আমি পারি না, মূলত আমার যন্ত্র লাগে। এখানে আমি বলবো যে আমার মতো প্রেম কইরা তোমরা কেউ জেনজিরা ছেক খাইও না, ছেক খাইলে কিন্তু তোমরা অনেক দুঃখে পড়ে যাইবা। আমি রঙ্গে রঙ্গে প্রেম করছিলাম গো, ও সখী এখন হইল জ্বালা। ওরে তোমরা সখী প্রেম কইরো না, তাকো যদি বালা। ওরে তোমরা সখী প্রেম কইরো না, তাকো যদি বালা। বেশি প্রেমের অনেক জ্বালা গো, ও সখী কম্পি ইরিতি বালা। জসিম পাগলা প্রেম করিয়া অন্তর হইল জ্বালা। ওরে জসিম পাগলা প্রেম করিয়া অন্তর হইল জ্বালা। এই তো প্রেমের গান। এই বিচ্ছেদ থেকেই আমরা পেয়ে গেলাম বিচ্ছেদের চমৎকার কিছু গান। দর্শক, শিল্পীরাও মানুষ, তাদেরও প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, কষ্ট এগুলো হয়ে থাকে, তারাও এগুলোর বাহিরে না। আমরা এখন জানতে চাইবো আপনার কাছে আমাদের যে শিকড়, মাটি, কিচ্ছা, যেটা শুনে আমরা বড় হয়েছি, তো এটা নিয়েও শুনেছি আপনার লেখা গান আছে, এটা নিয়েও আপনি গান গেয়েছেন। তো এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। কিচ্ছার বিষয়ে আসলে যে আমি যে কথাটা বলতে চাবো, কিচ্ছা হইলো ঐতিহাসিক ব্যাপার। যেমন আজ থেকে 1000, 1500, 2000 বছর আগের যে বাচ্চারা কিভাবে ঘোড়া দৌড়াইতো, কিভাবে হরিণ শিকারে যাইতো, কিভাবে মেয়েরা আপনার এইভাবে বসতো, বৈশা আপনার এই মাথা বিলি দিত। হ্যাঁ, এই ধরনের অনেক অভিনয় কিন্তু আমাদের কিচ্ছার মাধ্যমে আছে। তবে কিচ্ছা হলো আমাদের শিকড় এবং কিচ্ছা হলো আমাদের মূল ভিত্তি, আমাদের যে বিষয়। তো এখন কিচ্ছা বিলুপ্তির পথে, এই কারণে কোনো মিডিয়া, কোনো সাংবাদিক, কোনো যারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করবে, পৃষ্ঠপোষকতার একটা বিশাল অভাব দাঁড়িয়েছে। যদি মিডিয়াগুলো কাজ করে আমাদেরকে নিয়ে, যেমন আমার যেরকম আমি বিচ্ছেদ গাইতে পারি, আধ্যাত্মিক গাইতে পারি, বাউল সঙ্গীতে যা কিছু আছে সবই পারি। এর ভিতরে আমি কিচ্ছা গাইতে পারি, গাজী কালু চম্পাবতী গাইতে পারি। এখন যদি আমাদেরকে কোনো মিডিয়া এটার একটা সুযোগ করে দেয়, যে হয়তো এইগুলি আরো 500 বছর 100 বছর আগে আমরা শুনেছি, এখন নাই, তো আমরা যদি এইগুলি ক্যামেরা বন্দি করে রাখি, এই ধরনের পালা আমরা গাওয়াই বা আমরা একটা সুযোগ করে দেই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে যে কিচ্ছাও একটা আমাদের মারাত্মক জিনিস ছিল, আমাদের একটা শিকড় কিচ্ছা। তো আমি অনুরোধ করব, আমার বাংলাদেশের যত টেলিভিশন আছে, এটিএন বাংলা চ্যানেল, বিটিভি চ্যানেল 1, বাংলা ভিশন, কত চ্যানেলই তো আছে, সকল চ্যানেলের নাম তো আমি বলতে পারি না। আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলছি, আপনারা আমাদের এই কিচ্ছা শিল্পটাকে প্রাধান্য দেন। আমাদের মতো যারা কিচ্ছা গাইতে পারি, হয়তো শিক্ষা আছে, আমাদেরকে সুযোগ করে দেন, আমরা এই পালাগুলা গাই, এগুলি ভিডিও ধারণ করে রাখেন, 2 মিনিট 5 মিনিট করে যদি টিভিতে দেখান বা অনলাইনে দেন বা ফেসবুক টুইটারে দেন, তবু কিন্তু মানুষ জানতে পারবে আমাদের এই কিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা আমাদের শিকড়। তো কিচ্ছার মধ্যে আমি 2-1টা টান দিই, আনা তো এটা বুঝবেন না। তাহলে আমরা এখন আপনার থেকে দুটান কিচ্ছা শুনতে চাচ্ছি। কিচ্ছা কিন্তু 1-2 মিনিটের বিষয় না, 1 ঘন্টারও কোনো বিষয় না, মিনিমাম 4 থেকে 5 ঘন্টার বিষয়। তো এখানে তো আর কিচ্ছা কিভাবে শুরু হয়েছে, কোন বাদশার কোন কিচ্ছা, আর সেটা তো আর 2-1 মিনিটে আমি বলা সম্ভব না। তবে কিচ্ছার আমি একটা টান দিতে পারি, আমি একটা টান শোনাইতে পারি। কিচ্ছার মধ্যে যেমন একজন বাদশা একটা মেয়েকে দেখে পাগল হয়ে গেছে। তো মেয়েটা
এভাবে সুন্দর করে ঘুমটা দিয়ে বসে আছে। তখন বাদশা দেখে তার পাগল হয়ে গেছে। তখন বলতেছে, আমি নতুন তুমি গো নতুন, নতুন ভালোবাসা, তোমায় পাইলে মিটাইতাম আমার মনের আশা। হ্যাঁ, পান খাইলে সুবারি গো লাগে আরো লাগে শুন, গুছিয়া গুছিয়া জ্বলে ফিরিতে আগুন, কুদালে কাটিয়া গো মাটি লাগাও সাদের কলা, যৌবন কালে প্রেম করিতে গো সখী মনে উঠে জ্বালা রে, সোনা বন্ধু তোমায় কুলে লইয়া মনের আশা মিটাইব রে, সোনা বন্ধু তোমায় কুলে লইয়া। এই হলো কিচ্ছার টান। অসাধারণ হয়েছে আপনার কিচ্ছা, অনেক ভালো লেগেছে। আচ্ছা, তো আমাদেরকে যদি আরেকটা কিচ্ছা শোনাতেন। কিচ্ছার টান শোনাবো আর কি, কিচ্ছার টান শোনাবো। যেমন একটা মেয়ে, তার নাম ছিল আলপিনা সুন্দরী। আলপিনা সুন্দরীকে বিয়ে করেছিল বাদশাহ জাহাঙ্গীর। সে ছিল গরিবের মেয়ে। তো তার সাথে যখন বাসর ঘরে যায় তখন তার 2 সতীন ছিল, আমেনা এবং জামেনা। এই কিচ্ছার মধ্যে এটা আছে আর কি। তো আমেনা আর জামেনা বাদশারে টিটকারি মারিয়া বলতেছে যে আমরা 2 রানীকে রেখে আলপিনাকে বিয়ে করলে, তে যান আজকে তো আপনার বাসর ঘর। ও মজা মারলো রে দারুন সুরা গুড়াইয়া গারাইয়া, মজা মারলো রে দারুন সুরায় গুড়াইয়া গারাইয়া, হাটে যাও বাজারে যাও গো কিনায় পান, অভাগিনীর সোনার যৌবন তোমায় করব দান, মজা মারলো রে দারুন সুরায় গুড়াইয়া গারাইয়া, নারীর যৌবন কালে টুটে মধুর হাসি, পুরুষ যৌবন কালে হাতে মোহন বাসি, মজা মারলো রে দারুন সুরায় গুড়াইয়া গারাইয়া, মজা মারলো রে দারুন সুরায় গুড়াইয়া গারাইয়া। এই যে আমি পালা গাই দেশ রূপান্তরে, জসিম পাগলায় কিচ্ছা গাই দেশ রূপান্তরে, দন্য দন্য সাংবাদিকরা দন্য দেই সবারে, মজা মারলো রে দারুন সুরায় গুড়াইয়া গারাইয়া। অসাধারণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো গান শোনালেন আমাদেরকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। জি, আপনার থেকে আমরা জানতে চাবো যে আপনি একটি দরবার শরীফ করেছেন। জি। তো এই দরবার শরীফ পরিচালনাটা করা অনেক ব্যয় সাপেক্ষ, এটা কিভাবে আপনি পরিচালনা করেন? আমি বলছি, জিন্দা পীর হযরত শাহ গাজী কালু রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবার শরীফ আমি কেন করি, এটাও তো একটা প্রশ্ন। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। বাংলাদেশে অনেকেই গাজীর গান গাইছে, গাজীর গান গায়ে অনেক টাকা পয়সা উপার্জন করে, কইরা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে খায়, টাকা পয়সা খরচা করে। কিন্তু যে জিন্দা পীরের উসিল্লার বরকতে এই টাকাটা পায়, দেখা গেল ওনার নামে একটা বাতি জ্বালানির জায়গাও কেউ করে নাই। এটা 1000 বছর কি 2000 বছর যাবৎ গাওয়া হইতেছে ওনার জীবনী, কিন্তু কেউ এই ধরনের করে নাই। আমাদের বয়সের চেয়ে যারা আরো 100 বছর আগের গায়ক তারাও করে নাই। নাম শুনেছি অমুক বয়াতি তো অমুক বয়াতি, এরকম বহু নাম শুনেছি, কিন্তু তার কবরটা কোথায় আছে এরকম স্মৃতি চিহ্নটাও আমি খুঁজে পাই না। তো আমার মাথায় এই জিনিসটা আসলো যে আমাকে যদি আমার আল্লাহ দয়া করেন এবং যে জিন্দা পীরের গোলামি আমি শুরু করলাম, জিন্দা পীর শাহ গাজী কালু, যদি বাবাজান আমারে দয়া করেন, তাহলে আমার গাড়ি বাড়ি দূরে প্রথমেই আমি ওনার দরবার শরীফ প্রতিষ্ঠা করব। তো সেই ভাবনা থেকে আমি যখন ছোট তখনই কিন্তু গায়ক হয়ে গেছি। 13-14 বছরের মানুষ আমি গায়ক হয়ে গেছি। হওয়ার পরে তখন তো টাকা পয়সা কম ছিল, আস্তে 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 কামাই শুরু করলাম এবং ওনার নামে ছোট পরিসরে বাতি দেওয়া শুরু করলাম। তারপর এইভাবে 2-4 বছর গেল, একটা টিনের ছালা বানলাম। পরে এইভাবে আরো 2-4 বছর গেল, তারপর ফিলার শুরু করলাম, এরপরে গম্বুজ করলাম, কইরা লক্ষ লক্ষ টাকা খরচ করা কইরা কিন্তু আমি এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেছি। আর তো করার পরে ভক্তের সংখ্যা তো তখন এত ছিল না। এখন যেমন 2-4-10-20 গ্রামের মানুষ এই উরসে আসে, দূর দূরান্ত থেকে মানুষ আসে। এটা তো আমার 1-2 দিনের ফসল না, প্রায় 30-32 বছরের কষ্টের ফসল। দয়া তো আল্লাহ মাওলা করেছেন ওনার পবিত্র নামের বরকতে, উনিও আমাকে সুদৃষ্টি দিয়েছেন, বিধায়ী তো আমি এত অর্থ পেয়েছি। আল্লাহ আমি পাই কই। আমাদের এই কিচ্ছা পালা গান যারা বাউল গান করে
জীর্ণ শীর্ণ জীবন, এই লোন আনলে পান্তা পোড়ায়। তাহলে আমি যেহেতু কিছু মলা করাইলেন, আমি যে করতে পারলাম, সেটা তো মহান আল্লাহর একটা দয়া। তো সেখান থেকে আমার এই দরবার শরীফ প্রতিষ্ঠা করার লক্ষ্য। এখন অর্থের দিক দিয়ে যদি বলেন, অর্থ মাসে যদি আমার 20টা-25টা বায়না থাকে, এখান থেকে বেশ একটা অর্থ আমি কামাই করি। এবং কেউ কাশি দিচ্ছে, কেউ মোরগ দিচ্ছে, কেউ একটু স্বর্ণমান্য ছিল দিতেছে, এটা আমার হাতে। তো অনেকেই উরস করে হয়তো 2-4 গ্রাম বা হাটে বাজারে গিয়া এক ধরনের কালেকশন করে যে 500 টাকা দেন, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক নেতা টাকা দেন। কিন্তু আমি জসিম পাগলা কারো কাছে গিয়ে বলি না আমারে 1 পা চাউল দেন, আমারে 10টা টাকা দেন। তো আমারে আল্লাহ মাওলা এমন দান করেছেন, আমার এই গান থেকে যে টাকাটা আসে, এই টাকাটার একটা অংশ জিন্দাপীর সাগাজি কালু দরবারের নামের উসিল্লায় আমি খরচ করি। এবং এখানে কয়েক হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা রাত্রে দিনে 8 দিন পর্যন্তই আমি করি। এখানে কি আপনার ভক্তদের কোনো কন্ট্রিবিউশন থাকে? আমাদের যে ভক্ত বলতে যারা আছে, তাদের কাছে আমি এমন কথা বলি না যে তুমি আমাকে 5,000 টাকা দিতে হবে কি 10,000 টাকা দিতে হবে, এমন কোনো ফাইন না। হয়তো খুশি হয়ে আমার হাতে যা দিল, কেউ 5,000 দেয়, কেউ 10,000 দেয়, কেউ 1 টাকাও দেয়, কেউ 5 টাকাও দেয়, কেউ 100 টাকাও দেয়, কেউ 1 কেজি চাউলও দেয়, আমি গ্রহণ করি। এই বাউল গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, আমি যা অর্থ উপার্জন করব মালিক আমাকে দিবেন 5 ভাগের মাধ্যমে 2 ভাগ, 3 ভাগ হইল সংসারের, আর 2 ভাগ হলো হেতিম, মিসকিন, গরিব, দুঃখী, কাঙ্গাল, সাধু সন্ন্যাসী, আউল বাউল যারা আছে, তাদেরকে খাওয়া দাওয়া করানো, তাদের সেবা করা, তাদের থাকার ব্যবস্থা করা, তারা যাতে উন্মুক্ত গান করতে পারে, এরকম একটা পরিবেশ তৈরি করা, এটা হলো আমার কাজ। আমরা জানতে চাইবো এখন জসিম পাগলার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার 5 জন ছেলে মেয়ে, 2টা মেয়ে ছোট, 3টা ছেলে বড়। আমার মা আছেন, বাবা নাই। তো ভাই বোন আমরা 2 ভাই 1 বোন। তো পরিবারকে নিয়ে আমি সুখে আছি। আমার ছেলে মেয়েদেরকেও ভালো পড়াশোনা করাচ্ছি, ভালোই আছি। আপনার ছেলে মেয়েরা কি আপনার সাথে বাউল গান শিখতেছে বা তারাও কি এটি পরিবেশনা করে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটার অপেক্ষায় আমি ছিলাম, কিন্তু কেননা আমার বাবা গান করতো, আমি গানেদার হয়ে গেছি, স্কুলে যাই না, ঠিক মতো পড়াশোনা করি না, ছোট মানুষ, তখন শুধু এই হারমোনিয়াম বাজাই, ঢোল বাজাই, নাচি, গান গাই। তখন পাড়া মহল্লার আমার চাচারা অনেকেই বলছে, এই তোমার ছেলে তো এটা পাগলা হয়ে গেছে, রাস্তাঘাটে বসে গান গায়, গাছের তলায় গাছে উঠে গান টান মারে, এটা তো বাউল হয়ে যাবে। তখন আমার আম্মা অনেক বুঝাইছে যে বাবা দেখো, তোমার বাবা গান বাজনা করে, তুমি এগুলি বাদ দাও, তুমি লেখাপড়া করো না। আমি লেখাপড়া করবো না, আমি মা গান ছাড়া আমি বাজবো না। তো গানের জন্য পাগল হয়ে গেলাম এবং আমি গান বাজনাই করলাম। আমি কোনো ব্যবসা করি না, আমি কোনো কৃষিকাজ করি না, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো কিছুই করি না। একমাত্র আমার পেশাই হইল গান। এই গান বাজনা দিয়েই অনেক কিছু মালিক করাইছেন, মালিকের দয়ায় চলতেছি। এরকম হাজার হাজার মানুষে খাইতেছি, অভাব হচ্ছে না। তো আমার ছেলে মেয়েরা গান বাজনা আর দিকে আসবে এটা আমার মনে হয় না। কেন হয় না? তাদের এরকম নেশা নাই। তবে একটা জিনিস আছে, এই যে বাউলদেরকে যে আপ্যায়ন করা, আমাদের বয়াতি ভাইয়েরা যারা আছে, শিল্পী ভাই বোনেরা যারা আছে, তাদেরকে খাওয়ানো, তাদেরকে যত্ন করা, সেবা করা, এই যেমন মানসিকতা, এটা কিন্তু আমি শিক্ষা দিয়ে গিয়েছি। কেননা হয়তো আমি পৃথিবীতে কখন চলে যাই সেটা বলা যায় না, মানুষ মাত্রই মরণশীল। কিন্তু আমি এই কথা বলেছি, বাবা দেখো আজকে যে মালিক যাই কিছু আমাকে দিয়েছেন, আমি কিন্তু এটা এইভাবে পেয়েছি। তো মানুষকে প্রচুর ভালোবাসবা, তোমরা কোনো নেশাভুক্ত হয়েও না, কোনো মাদক দ্রব্যের সাথে তোমরা সংক্ষিপ্ত হয়েও না, বিড়ি সিগারেট গাঞ্জা মদ খায়ও না। তোমরা কিন্তু পড়াশোনা যে যেমন করতে পারো করলা, কিন্তু একজন ভালো মানুষ হিসেবে তোমরা গইরা উঠো, যাতে এটা বলে যে জসিম পাগলার ছেলে মেয়েরা ভালো হয়েছে, কাউকে আঘাত করে নাই, সন্ত্রাসী করে নাই, কোনো জায়গায় মাদক সেবন করতে দেখি নাই, কোনো গাঞ্জা মদ খাইতে দেখি নাই, বিড়ি সিগারেট খাইতে দেখি নাই। কেননা আমি নিজে, আমাদের মধ্যে যারা বাউল গান করেন, কেউ মাইন্ড করবেন না, অনেকেই কিন্তু এই বিভিন্ন নেশার দ্রব্য তারা গ্রহণ করে। শুনেছি তাদের লাগে নাকি গাঁজা লাগে, বিড়ি সিগারেট লাগে, এই সেই।
কিন্তু আমি একটু পানেও না, পান, বিড়ি, সিগারেট, গাঞ্জামত এইসব আমি ভালোবাসি না, মানে এটার ধারে কাছেও আমি নেই। তো আমি যেহেতু স্মোকিং করছি না, ধূমপানের বিরুদ্ধে কাজ করছি, আমি ধূমপান নিয়ে গানও আমার লেখা আছে। তা আমি মনে করি বিশ্বের প্রতিটা মানুষ নেশাদ্রব্য থেকে অন্তত পক্ষে যেন দূরে থাকে। নেশাদ্রব্য একদিকে শরীরের অবক্ষয় করে, অর্থনীতি নষ্ট করে, পরিবারে অশান্তি সৃষ্টি করে, শারীরিক অসুস্থতা এবং মাথার ব্রেন নষ্ট করে দেয়। মানুষটা যে ভালো চিন্তা চেতনা সমস্ত কিছুই তার নষ্ট হয়ে যায় এই নেশাদ্রব্যের কারণে। তো নেশাদ্রব্য কেউ করবেন না, আমি সকলকে এটা অনুরোধ করলাম। নেশার উপরে যদি কোনো গান লিখে থাকেন আপনি, সেটা যদি আমাদেরকে 2 লাইন শোনাতেন। নেশা খায়ো না গো তোমরা, নেশা খায়ো না, ভালো পথে চলো তোমরা, ভালো পথে চলো তোমরা, আমার কামনা। নেশা কইরো না গো বিশ্ববাসী, নেশা কইরো না ও যুবক ছেলে মেয়েরা, নেশা কইরো না। জসিম পাগলার এই মিনতি করি কামনা, নেশা কইরো না গো ছেলে মেয়েরা, নেশা কইরো না। জসিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। দেশ রূপান্তরকে সময় দেওয়ার জন্য, আর আমাদেরকে এত সুন্দর সুন্দর বেশ কিছু বিচ্ছেদ, প্রেমতত্ত্ব, কিচ্ছা অনেক কিছু জানলাম আপনার থেকে এই বিষয়গুলো, এবং গানগুলো যে এত সুন্দর করে খালি গলায় আমাদেরকে শোনালেন, সবকিছুর জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটি কথা বলতে চাই, সেটা হলো দেশ রূপান্তর একটি ভালো পত্রিকা অফিস এবং তাদের যে মিডিয়ায় যা কিছু আছে সবকিছুই অত্যন্ত ভালো। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলেই দেশ রূপান্তরের দিকে চোখ রাখুন, দেশ রূপান্তরের সঙ্গে জড়িয়ে থাকেন। ক্যামেরাম্যান ভাইরা যারা আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, কলাকুশলী যারা আছেন, দেশ রূপান্তরে যারা আছেন, সকলকে আমি জসিম পাগলার পক্ষ থেকে শ্রদ্ধা ও সালাম। আপনারা সকলেই ভালো থাকুন, আমাকে যে কোনো অনুষ্ঠানে ডাকবেন, আমি দেশ রূপান্তরে উপস্থিত থাকবো। এই বলেই আমি অনুষ্ঠানটি শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। জসিম ভাইকে অনেক ধন্যবাদ আমাদের দেশ রূপান্তরের সাথে থাকার জন্য।